ওয়েলকাম টু RM বায়োলজি SMFWB রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এবারে কলেজ ভেরিফিকেশন কলেজ ভেরিফিকেশন হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, ডিসেম্বরের 1 তারিখে যেতেই হবে, বা ওখানে গেলে তোমাদের মাইগ্রেশন বা গ্যাপ সার্টিফিকেটটা লাগবে কিনা, কটার সময় যেতে হবে, সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শেষে। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, ঠিক আছে? এই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা 2026-এর SMFWB পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ক্লাস শুরু হতে চলেছে, একদম ফ্রি অফ কস্ট। উত্তরণ ব্যাচ 1.0, যেটা এবছর প্রচুর প্রচুর সফলতা এনে দিয়েছে প্রচুর প্রচুর ছাত্রছাত্রীদের, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, সব থেকে প্রথম হচ্ছে তোমরা যারা ভেরিফিকেশনে গিয়েছিলে প্রত্যেককে কিন্তু দুটো পেপারে এরকম স্ট্যাম্প করা হয়েছে। দেখো, SMFWB এরকম স্ট্যাম্প করে দিয়েছে দুটো পেপারে। এটা একটা পেপার, এই পেপারটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশন ডাটা। এটাই হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পেপার তোমার কাছে কলেজ ভেরিফিকেশনের আগে। রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশন ফর্ম, তুমি যে ভেরিফিকেশন করিয়েছো, তুমি 800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছো, এটাই তার প্রমাণ। এই যে স্ট্যাম্পটা করা আছে, এইটা তোমাকে মাস্ট নিয়ে যেতে হবে, মাস্ট নিয়ে যেতে হবে। এটা তোমাকে মাস্ট নিয়ে যেতে হবে বা হবেই, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার যে অ্যালটমেন্ট লেটার, আর একটা হচ্ছে তোমার অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটারটাও কিন্তু কি করতে হবে, মাস্ট নিয়ে যেতে হবে। অ্যালটমেন্ট লেটার মাস্ট নিয়ে যেতে হবে। এই দুটো জিনিস তোমাকে নিয়ে যেতে হবেই, কারণ এই দুটো পেপারেই দেখো কি করা আছে, স্ট্যাম্প করা আছে এবং কিন্তু ডেটেরও উল্লেখ করে দেওয়া আছে। এই দুটো জিনিস তোমাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছেই। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এটা দিলেই কলেজ বুঝতে পারবে যে তোমার সমস্ত প্রক্রিয়া সমস্ত কিছু একদম কমপ্লিট, ঠিক আছে? এবার এর সাথে ফর সেফটি তুমি কি সঙ্গে রাখবে? যারা ক্যাটেগরি স্টুডেন্ট, যাদের কাস্ট আছে, অর্থাৎ SC, ST, OBC এবং EWS, এই সমস্ত স্টুডেন্টরা তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবে। যদি দেখতে চায় দেখিয়ে দেবে। আর আরো সেফটির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস হিসাবে 10+2 মার্কশিট, 10+2 মার্কশিট অ্যাজ ওয়েল অ্যাজ 10+2 সার্টিফিকেটটাও ক্যারি করবে। সার্টিফিকেট ক্যারি করবে, কি অরিজিনাল ক্যারি করবে, ঠিক আছে? অরিজিনাল ক্যারি করবে। আর একটা, যারা পিএইচ ক্যান্ডিডেট, আমার এখানে লিখতে আগে থেকে মনে নেই, যারা পিএইচ ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যান্ডিডেট, তারা পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবে, পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস এর ব্যাপার। এই ডকুমেন্টস গুলো তোমাকে নিয়ে যেতে হচ্ছে। এবার আর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল যেগুলো সম্মুখীন আমি হয়েছি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, প্রথম হচ্ছে তোমার ইনস্টাগ্রামে অনেকে প্রশ্ন করেছে, মেল করেছে অনেকে, 1 ডিসেম্বর যেতেই হবে, এই প্রশ্নটা। কারণ অনেকের বাড়িতে অনুষ্ঠান আছে, ঠিক আছে, কারো দিদির বিয়ে, দাদার বিয়ে, এরকম ব্যাপার স্যাপার অনেকের আছে। তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এটার উত্তর হলো হ্যাঁ, তোমাকে এই 1 ডিসেম্বর যেতেই হবে, ম্যান্ডেটরি। এই দিনটা তুমি মিস করতে পারবে না।
তোমার কাছে কিন্তু এটার কোনো অপশনাল কিছু নেই, 1 ডিসেম্বর তোমাকে যেতেই হবে। ঠিক আছে, এটা গভর্নমেন্ট কলেজের জন্য তো একদম মাস্ট, গভর্নমেন্ট কলেজ। এবার যেগুলো প্রাইভেট কলেজ, ধরো তুমি কোনো প্রাইভেট কলেজে চান্স পেয়েছো, ঠিক আছে, তুমি কোনো প্রাইভেট কলেজে পেয়েছো, সেই প্রাইভেট কলেজের নাম্বার তুমি যদি জোগাড় করতে পারো, করে তাদেরকে তুমি যদি আহ, বলতে পারো, তারা যদি রাজি হয় তবেই কিন্তু। গভর্নমেন্ট কলেজে এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লোক থাকেন না, বা তুমি নাম্বারও জোগাড় করতে পারবে না। সেক্ষেত্রে 1 ডিসেম্বর তুমি যদি গভর্নমেন্ট কলেজে অ্যালোটেড হও, তোমাকে কিন্তু যেতেই হবে, এটা একদম ম্যান্ডেটরি। ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্নটা বেশি পাওয়া যাচ্ছে, এটা একদম প্রথম প্রশ্নটা সব থেকে বেশি পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কটার সময় যেতে হবে, কটার সময় যেতে হবে। এটার উত্তর হচ্ছে 10টা, 10 AM। এবার এটা তুমি, টাইমটা তোমার চেঞ্জ হতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই। তুমি 10টা থেকে 11টা AM এর মধ্যে ঢোকার চেষ্টা করবে, কারণ এটাই হচ্ছে তোমাদের একটা কলেজের টাইমিং, শুরু হওয়ার টাইমিং 10টা 11টা। তোমার যদি বাড়ি দূরে হয়, তুমি 10:30, 11টা 5, 11টা 10 এরকম করলে, কারণ তুমি সেই একবার 1টা বা 1:30টার সময় ঢুকলে, এটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবে, 10টা থেকে 11টার মধ্যে কলেজে ইন করার চেষ্টা করবে। ঠিক আছে, আর একটা যে প্রশ্ন ছিল যে মাইগ্রেশন, মাইগ্রেশন বা গ্যাপ সার্টিফিকেট লাগবে কিনা, মাইগ্রেশন বা গ্যাপ সার্টিফিকেট। দেখো, এটার উত্তর হচ্ছে এটা কলেজ কর্তৃপক্ষ বললে তবে, কলেজ কর্তৃপক্ষ বললে তবে, কারণ তোমার অলরেডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। গ্যাপ সার্টিফিকেটের ব্যাপারটা কি, অনলি ফর স্কলারশিপ, এটার সঙ্গে কোনো একাডেমিকের কোনো সম্পর্ক নেই, এটা স্কলারশিপের সময় লাগে। সেই স্কলারশিপের সময় প্রত্যেকের আলাদা আলাদাভাবে জেনারেট হবে। যখন এটা লাগবে, যখন তোমার এটা তৈরি করতে হবে, আমি ভিডিও দিয়ে জানিয়ে দেব, আমি ভিডিও দিয়ে বলে দেব যে তোমার গ্যাপ সার্টিফিকেট তুমি কি করে পাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। হলো, তো এই 3টে প্রশ্ন ছিল। 4 নম্বর প্রশ্ন, যেটা অনেকেই করছে চান্স পাওয়ার পর থেকে, শুধুমাত্র ভেরিফিকেশন হয়ে যাওয়ার নয়, অনেকেই করছে এই প্রশ্নটা চান্স পাওয়ার পর থেকে, যে টিউশন পড়তে লাগে কিনা, টিউশন পড়তে লাগে কিনা। এটা একটা কিন্তু তুমি দেখতে পাবে ট্র্যাপ ব্যাপার, অনেক ইউটিউব চ্যানেলই করছে যে এগুলো পড়তে হবে, না পড়লে হবে না। আমার উত্তর, আমার যতজন ছাত্রছাত্রী আজ পর্যন্ত ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, অনেকে জব করছে, তারা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন টিউশন পড়েনি, টিউশন তাদের পড়তে লাগেনি। সোজা কথায় তাদের টিউশন পড়তে লাগেনি। তার কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড জব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল বেসড, আর হচ্ছে ডিউটি বেসড জব, ডিউটি বেস। ঠিক আছে, ডিউটি বেসড জব, ডিউটিতে তুমি সব শিখে যাবে, ডিউটিতে তুমি সব শিখবে। সেই যে শিখবে, তার জন্য আর স্পেশাল করে বা তোমার বাইরে থেকে টাকা খরচা করে টিউশন নেয়ার দরকার পড়বে না। এবার তুমি যদি ধরো ডিউটি মিস করলে, অনেক ডিউটি তুমি মিস করেছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু শেখাটা ইনকমপ্লিট থাকবে। তোমার যদি এরকম কোনো সমস্যা থাকে, তুমি হয়তো পার্শিয়াল ড্রপ নিচ্ছ, কলেজ যাচ্ছ না, যদি এরকম সমস্যা তোমার থেকে থাকে, তখন তোমার টিউশন পড়তে যেতে হতে পারে। কিন্তু তুমি যদি একদম শুধুমাত্র এই কোর্সের জন্যই ভর্তি হও, এই কোর্স ছাড়া কিচ্ছু করবে না, তুমি
প্রতিদিন ডিউটি অ্যাটেন্ড করো, প্রতিদিন তুমি যদি কলেজ যাও, তোমার কখনোই টিউশন পড়তে লাগবে না, এটা একদম কনফার্ম। কারণ তোমার ডিউটিতেই তোমার যে স্যার ম্যামরা আছেন তারাই তোমাকে এই ব্যাপারগুলো শিখিয়ে দেবে। যেমন যদি আমি বিএমএলটির ক্ষেত্রে বলি, সরি ডিএমএলটির ক্ষেত্রে, যেহেতু এটা তোমার ডিপ্লোমা, ডিএমএলটির ক্ষেত্রে বলি, ডিএমএলটির যে প্রসিডিওর গুলো আছে, যে প্রসিডিওর গুলো হয়, সেগুলো তুমি তো দেখবে, ঠিক আছে, সেগুলো তুমি দেখবে, প্লাস তোমাকে হাতে কলমে শেখানো হবে, তবেই তো তুমি 2 বছরের মধ্যে ভালো করে শিখবে। এবার এই জিনিসটাই তোমাকে কোথায় পড়ানো হবে? টিউশনে। তাই কি বলছি, টিউশন পড়ার কোনো দরকার নেই। এবার যদি তোমার টাকা বেশি হয়, তুমি যদি টাকা কোথাও খরচা করার জায়গা না পাও, সেক্ষেত্রে তুমি টিউশন পড়তে পারো, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকের, মোটামুটি জেনে রাখো এই দুটো ডকুমেন্ট মাস্ট, এইটা সাথে এটা। এবং ফর সেফটি কাস্ট ক্যাটাগরি স্টুডেন্টরা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল, পিএইচ ক্যান্ডিডেটরা পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল, আর এডুকেশনাল ডিটেলস এর মধ্যে 10+2 মার্কশিট সার্টিফিকেট অরিজিনালি নিয়ে যাবে। কারণ অনেকের একটা প্রশ্ন ছিল যে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, আমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিয়েছে, আমরা কি করব? কোনো অসুবিধার দরকার হবে না, কোনো অসুবিধায় তো তোমরা পড়বেই না, কারণ কলেজগুলো জানে যে বোর্ড থেকে ওগুলো নিয়ে নেওয়া হয়, তাই ওগুলো তোমার কাছে চাইবেও না। তো মোটামুটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, এই টাইমটা একটু মেনটেন করো যে 10টা থেকে 11টার মধ্যে যাবে, এবং অবশ্যই তোমাকে কিন্তু 1 ডিসেম্বর কলেজে উপস্থিত থাকতেই হবে, সেটাও তুমি তোমার মাথায় রাখো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী বছরে যারা পরীক্ষা দেবে তাদেরকে একটু জানিয়ে দিও, যেরকম ফ্রি অফ কস্ট তোমাদের পাশে কিন্তু একদম সেই পরীক্ষা থেকে আর আজকে লাস্ট দিন পর্যন্ত RM বায়োলজি ছিল, এবং পরবর্তী সময়ে কোনো অসুবিধা হলে অবশ্যই থাকবে। চলো, ভিডিওটি এই পর্যন্ত।